প্রেসার কুকারে যে ঢাকা আমরা দেখব, সেই ঢাকা আমরা তো ঢাকা দেখি, আমরা ঢাকা উপর থেকে দেখি, আমরা ঢাকার নিচ থেকে কখনো দেখি না। ঢাকার একটা নিচ আছে যেখান থেকে ঢাকাটা অন্যরকম চেহারা। তো ফ্লাইওভারের উপর থেকে আমরা দেখি, তো আমরা ট্রাশ করে চলে যাই উপর দিয়ে। ফ্লাইওভারটা যখন হওয়ার আগ পর্যন্ত ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা চলাফেরা করি। একবার যখন ফ্লাইওভার হয়ে যায় বা এক্সপ্রেসওয়ে হয়ে যায়, আমরা কিন্তু উপর দিয়েই চলি। তখন আমরা ভুলে যাই এই নিচের মানুষের কথা। আমরা তো পু করে চলে যাচ্ছি এয়ারপোর্ট, কিন্তু যার উপর দিয়ে গেছে তারা কিন্তু অন্ধকারে। তো এইটা একটা একটা সিরিজ হয়েছিল অ্যামাজন প্রাইমে, পাতাল লোক। তো এখানে অন্যরকম জিনিস পাবে, যে অনেক শ্রেণীর গল্প পাবে। আর পেশা করে নিয়ে তো খুব বেশি বলতে চাই না, এখানে অনেক কিছু আছে। তো তো এটাকে টিজার দেখে কেউ বুঝতে পারে না আমরা যেটা ছাড়ছি, ছোট্ট মানে সাউন্ডই ছিল না, টাস টাস করে ছেড়ে দিচ্ছে, মানে খুব একটা ডায়লগ ছিল নাকি, একটা কবিতা ছিল। কিন্তু আমরা আসলে হলে যারা সিনেমা দেখছে তারাই এটার ইয়েটা ফিল করতে হবে যে আমরা কি বলতে চেয়েছি আসলে। এবং এখানে আপনার এটা একটা ডিফারেন্ট টাইপের সিনেমা, কিন্তু এখানে আপনার 3-4 বার নাচতে হবে হলের মধ্যে, আপনি যেই ধরনের দর্শকই হন। মানে আগে কি হয় আমরা জানি যে সিঙ্গেল স্ক্রিনে মানুষ একটু নাচানাচি করে, স্টার সিনেপ্লেক্সে মানুষ শুধু হাততালি দেয়, নাচে না। আবার এসকেএসে মানুষ একটু হাততালিও দেয় না, ভাবে কি বাসে মানুষ আবার খারাপ। আমি তো দর্শকের সাইকোলজি বুঝি, কোন দেশে কোন। আমি এবার চ্যালেঞ্জ, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি সিনেমা দেখেন না, আপনি তো সিনেমা দেখতে যাবেন, যাবো অবশ্যই। আপনি 3-4 জায়গায় দর্শক নাচবে, আপনি যেই শ্রেণীর দর্শকই হন আপনার মনে হবে যে একটা হাততালি দিয়ে নাচা দিই, মানে এরকম মোমেন্ট ক্রিয়েট হবে। এবং আমরা যেটা বলতে চেয়েছি যে কমার্শিয়াল সিনেমা মানেই যেখানে আইটেম সং থাকতে হবে, অযৌক্তিকভাবে ড্রিম সিনে গান থাকতে হবে। আমার সিনেমা তো ছিল এরকম না, আমি কাউকে সিনেমাকে কি করতেছি না, আমি আমার নিজের সিনেমাতে ছিল। এটার বাইরেও যে গল্প দিয়েও কমার্শিয়াল সিনেমা বানানো যায়, যে সিনেমা একই সাথে ক্রিটিক্যালি ক্লেমও হবে, আবার ব্যবসা সফলও হবে এবং এন্টারটেইনিংও হবে, সেটা প্রেসার কুকার দেখিয়ে দিবে যে সব এই ধরনের ইমোশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু থাকবে। এবং এটা আমাদের অরিজিনাল সিনেমা, এটা কোনো দেশের থেকে ইন্সপায়ার হয়ে না, মানে এটা কোরিয়ান টাইপের সিনেমা বানায় ফেললাম, একটু হলিউডি সিনেমা, একটু বলিউড, একটু তামিল, এরকম তো আমরা সবাই এটা করি। আমরা যারা একটু আধ্যাত্মিক তারা একটু ইরানি ছবি ফলো করে, যারা একটু কম আধ্যাত্মিক তারা একটু কোরিয়ান, কেউ ইউরোপিয়ান। মানে আমাদের দেশের ভয়েসটা না এখানে, আপনি আমাদের দেশের টোন পাবেন, আমাদের দেশের মিউজিক পাবেন, আমাদের দেশের। এবং আমরা যদি এটা ইয়ে করছি না, মানে কি বলে, আমাদের দেশের ম্যাক্সিমাম টেকনিশিয়ান, আমাদের ডিওপি থেকে শুরু করে সাউন্ড ডিজাইনার থেকে শুরু করে ম্যাক্সিমাম টেকনিশিয়ান, অভিনেতা অভিনেতা তো বাংলাদেশি। তো এই ছবিটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অনেক সুন্দরভাবে, ঢাকাকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। ওকে,